যে কোটা আন্দোলনের জন্য শুনেন যে দাবি পূরণের জন্য আজকে আপনারা এতদিন যাবত রাজপথে আন্দোলন করতেছেন, আপনাদের ইস্যু এবং মেইন দাবিগুলো বলেন। আমাদের দাবি একটাই যে আমরা এত বেশি হারে কোটা আসলে চাই না। যেখানে 56% যদি কোটার জন্যই দেয়া হয় তাহলে সাধারণ 18 কোটি মানুষের জন্য মাত্র 44% থাকে, এটা কোনোভাবেই যৌক্তিক হয় না। এজন্যই আমরা মূলত আন্দোলন করছি। মানে আমরা এটা সীমিত একটা পার্সেন্ট যদি হয়, এটা যদি শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য হয় তাহলে সেটা আমরা মেনে নিতে রাজি আছি, সেটা ঠিক আছে। কিন্তু এত বেশি যদি কোটার জন্যই দেওয়া হয় তাহলে এটা মোটেই যৌক্তিক না, এবং যৌক্তিক একটা পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয় সেটা আমরা মেনে নিব অবশ্যই। আমরা কোটা বাতিল চাই না, আমরা মূলত এটা সংস্কার চাই। ধন্যবাদ। আমরা সবাই রাস্তার মুখগুলোতে বসে পড়ি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তার মুখগুলোতে বসে থাকবো। একটি গাড়িও যেন বের না হতে পারে। আমরা কোনো আপোষ মানি না। সবাই রাস্তার মুখগুলোতে। এই গাড়ি কেন সারা পাচ্ছে? আমরা আমাদের ভলান্টিয়ার থেকে বলতে চাচ্ছি, ভান্না কেন আমল নিতে আসে না? মানে সরকার এই বিষয়ে মাথা জনগণের ক্ষতি না। এটা তো পোলাপানে যেটা দাবি করছে এটা চাকরির জন্য, এটা তো পোলাপানের দাবি তো ঠিকই আছে, ন্যায্য দাবি যেটা তারা ঠিক। পোলাপানের দাবির উপরে আপনি সাপোর্ট হয়? এটা তো সবার ছেলে মেয়ে আছে চাকরি করার জন্য আন্দোলন করতেছে। আমার ছেলে মেয়ে তো লেখাপড়া করতেছে। লেখাপড়া করতে আসে মানে বার্ষিক, হ্যাঁ, তারাও কি একই দাবি করছে? একই দাবি করতেছে। মানে আপনারা মানে শতকরা কত পার্সেন্ট মানে হলে আপনাদের ভালো হয় আপনারা মনে করেন? এটা তো আসলে আমি এত কিছু বুঝি না, তবে এরা যেটা দাবি করতেছে এটা যার সবাই বলতেছে এটা ন্যায্য দাবি বলে এরকম কিছু। ন্যায্য দাবি শতকরা কত পার্সেন্ট হলে ভালো হয়? গ্রেডের উপরে? হ্যাঁ, গ্রেডের উপরে? এই ব্যাপারে আমার সঠিক আসলে এত কিছু আমি বুঝতে পারি নাই বলে, এ ব্যাপারে আমি বেশি একটু বুঝতে পারি। করেন কি? আমি চাকরি করি আর কি, কোথায়? কনস্ট্রাকশন। সরকারি না, প্রাইভেট।